আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের জৈব রসায়নের পার্ট 10 এমসিকিউ ভল্ভ সলভ এর হচ্ছে কত 46 থেকে 50 পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এখানে আমাদের হচ্ছে কিছু সহজ টপিক আছে, আবার কিছু টপিক আছে যেগুলো খুব ভালো করে বুঝতে হবে। বিশেষ করে লাস্টেরটা, এই ওজোন লাইসিস বিক্রিয়াটা অবশ্যই বুঝতে হবে। এজন্য ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমাকে বলা হলো যে এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড। যদি আমরা এখানে আরটাকে কি বলি, যদি হচ্ছে CH3 ধরা হয়, যাই হোক, এখানে একটা লবণ, এটা তার সাথে সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সোডা, আর ক্যালসিয়াম অক্সাইড চুন মানে লাইম। এটা বিক্রিয়া করলে আমাদের এখানে কি কি উৎপন্ন হয়? তো এই বিক্রিয়াটা মূলত হয় হচ্ছে অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয় বলছি? অ্যালকেন। এখন অ্যালকেনটা কি হবে? এখান থেকে আমরা এটা পাবো হচ্ছে মিথেন। এ সমান কি পাবো বলো? এ সমান পাবো হচ্ছে মিথেন। ঠিক আছে? তো এই এই জায়গার ক্ষেত্রে যেহেতু আর আছে, তাহলে আর এর সাথে একটা এইচ হবে। এই আরটা হচ্ছে অ্যালকাইল মূলক। যদি ধরো আর সমান CH3 ধরতে পারো, তাহলে এখানে কি হবে? RH। RH মানে হচ্ছে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ অ্যালকাইল থেকে অ্যালকেন হবে। আর এই সি ডাবল এই পার্টটা হচ্ছে এই যে কার্বনেট হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমাদের হচ্ছে এই বিক্রিয়াটার একটা নাম আছে। এই বিক্রিয়াটার নামটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশনটা কেমন? যে এখানে কার্বন ছিল দুইটা। আমরা যদি এই অ্যালকাইল মূলক একটা ধরি, এখানে সেই অ্যালকাইল মূলকটা আছে, বাট এখানে আরেকটা কার্বন ছিল, সেই কার্বনটা হচ্ছে নাই। দেখো, সেই কার্বনটা এখান থেকে চলে গেল কার্বনেট হিসাবে। এজন্য এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন। ডি মানে বাদ যাওয়া, কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন কমে যাওয়া, কার্বন সংখ্যা হ্রাস পাওয়া। এই অ্যালকেনের তোমাদের শীটে দেখবা যে নিচে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে অ্যালকেন কতভাবে প্রস্তুত করা যায়। ঠিক আছে? উডস বিক্রিয়া আছে। উডস বিক্রিয়াটা হচ্ছে জাস্ট হচ্ছে দুইটা অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ, CH3 Cl বা CH3 Bl যেটাই বলো, মাঝখানে হচ্ছে সোডিয়াম, আর এখানে শুষ্ক ইথার। ঠিক আছে? ড্রাই ইথার, শুষ্ক ইথার। তাহলে এখান থেকে এই হ্যালোজেন দুইটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে যাবে, এখানে অ্যালকেন উৎপন্ন হবে। যাই হোক, এটা হচ্ছে উডস বিক্রিয়া। যদি একটা অ্যালকাইল হ্যালাইড একটা অ্যারাইল হ্যালাইড হয়, সেটা হবে উডসফিটিক বিক্রিয়া, টলুইন উৎপন্ন হবে। তো এইভাবে আরো কিছু আছে, ক্লিমেনসন বিজারণ আছে, গ্রিগনার বিকারকতে অ্যালকেন পাওয়া যায়, হ্যাঁ, খুব দ্রুত সে পানির সাথে বিক্রিয়া করে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে অ্যালডিহাইড কিটোন থেকে আবার পাওয়া যায় কোপ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে অ্যালকেন উৎপন্ন হয়, ইথেন উৎপন্ন হয়, আবার কোপ সংশ্লেষণ। তাহলে এই যে বেসিক যে পার্থক্যগুলো দেখবা, যে বিশেষ করে উডস বিক্রিয়া উডসফিটিক বিক্রিয়া দুইটার মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। আবার হচ্ছে কোপ বিক্রিয়া আবার কোপ সংশ্লেষণ বিক্রিয়া, দুইটা নাম কিন্তু কাছাকাছি, বাট দুইটা উৎপাদ কিন্তু ভিন্ন। একটা হয় হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, আর একটা হচ্ছে অ্যালকেন বা ইথেন। সুতরাং এগুলো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা আসলে এটা পড়লে বুঝতে পারবে, আমি আর এখানে কথা বলছি না। তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন, এবং এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যালকেন। সহজ কথা, তাহলে এখানে অ্যালকেন উৎপন্ন হবে। ওকে, আমরা যদি 47টা একটু দেখি, এখানে কোন বিক্রিয়ায় কার্বন শিকল বৃদ্ধি পায়। একটু আগে যেটা দেখাইছিলাম যে উডস বিক্রিয়া কার্বন শিকল বৃদ্ধি পায়, কারণ এপাশে একটা অ্যালকাইল হ্যালাইড, এপাশে একটা অ্যালকাইল হ্যালাইড, দুইটা যখন অ্যালকাইল মূলক একসাথে যুক্ত হয়, তখন প্রথম বিক্রিয়কে যে অ্যালকেন থাকবে তার থেকে, বা অ্যালকাইল মূলক থাকবে, দুইটা যখন একসাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা অ্যালকেন হয়ে যাবে। আর এই অ্যালকেনের ক্ষেত্রে তোমার সবসময় কি হবে? কার্বন শিকল বৃদ্ধি পাবে, প্রথম যা থাকবে তার থেকে বেশি হবে। ঠিক আছে? এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিকার্বক্সিলেশন, তারপর হচ্ছে এগুলো সবই হচ্ছে কার্বন শিকল হ্রাস পায়। হ্যাঁ, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। তাহলে এটাও হচ্ছে পরীক্ষা আসতে পারে যে নিচে কোনটির মাধ্যমে কার্বন শিকল হ্রাস পায়, সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন থাকতে পারে, ডিকার্বক্সিলেশন থাকতে পারে। তো এগুলো আমরা আসলে ইনশাল্লাহ পারবো। এগুলো হচ্ছে কিছুটা মুখস্থের মতো, আমাদেরকে মনে রাখতে হবে। রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ব্যবহার করা হয়? এখানে আছে বিউটেন এবং প্রোপেন, এখানে পেট্রোল আছে, কেরোসিন আছে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে তোমার এই যে মোটর জ্বালানি হিসাবে, এরোপ্লেন উড়োজাহাজের জ্বালানি হিসাবে এখানে পেট্রোল, কেরোসিন ইত্যাদি এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? তাহলে বিউটেন এবং প্রোপেন এটা হচ্ছে রান্নার জন্য সিলিন্ডারে ব্যবহৃত হয়। 49টা যদি আসি, প্রোপাইন থেকে প্রোপিন, দেখো এখানে আইন মানে অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে কি অ্যালকিন, এই উৎপন্ন হতে গেলে এখানে মানে মাঝখানে কি দেওয়া আছে, মানে এখানে আমাদের কি থাকবে প্রভাবক হিসেবে? নিকেল থাকবে, নাকি জিঙ্ক আর গাঢ় HCl থাকবে, নাকি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, নাকি লেড বেরিয়াম সালফেট? তো এটা খুব ভালো একটা উদাহরণ, এখান থেকে অনেকভাবে প্রশ্ন আসে। সেটা হচ্ছে, এখানে আগে অ্যান্সারটা বলে দিই। আমাদের অ্যালকাইন থেকে অ্যালকিন পেতে গেলে এখানে আমাদের যে প্রভাবকটা ইউজ করতে হয় সেটা প্যালাডিয়াম, তার সাথে হচ্ছে প্রভাবক বিশ্বরূপে বেরিয়াম সালফেট। এখানে
দুইটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই যে পিডি আর এখানে পিবি, হ্যাঁ, এই দুইটার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য হঠাৎ করে দেখে বোঝা যায় না পরীক্ষা হলে। তো এটা একটু খেয়াল রাখবে, এটা কিন্তু পিডি, হ্যাঁ, প্যালাডিয়াম, আর ওটা প্লাম্বাম বা লেড। তো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে অ্যান্সারটা হবে প্যালাডিয়াম, এটা প্রভাবক হিসেবে কাজ করবে, আর এর যে প্রভাবন ক্ষমতা সেটা হ্রাস করে দেয় হচ্ছে বেরিয়াম সালফেট। তার মানে এখানে ত্রিবন্ধন থেকে হচ্ছে দ্বিবন্ধন। বাট আমরা যদি এখানে নিকেল প্রভাবক নেই, এর সঙ্গে যদি নিকেল নেই তাহলে অ্যালকেন পাবো। কি পাবো বলো? এই যে নিকেল নিলে পাবো সরাসরি কি অ্যালকেন। অর্থাৎ ত্রিবন্ধনটা এটা সংযোজন বিক্রিয়া ঘটে একবারে কি হবে অ্যালকেন হবে, অ্যালকাইন থেকে অ্যালকেন। তো এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের এখানে আনসারটা হবে প্যালাডিয়াম। তাহলে প্রশ্নটা আসতে পারে নিচের কোনটি প্রভাবক বিষ রূপে ব্যবহৃত হয়, এখানে বেরিয়াম সালফেটটা আনসার দিবা। আবার প্রশ্ন হতে পারে যে এখানে এই দুইটাকে একত্রে কি বলা হয়, লিন্ডলার বিকারক, লিন্ডলার দেখবা লেখা আছে আমাদের লিন্ডলার। এটাকে লিন্ডলার অনুঘটক হিসাবেও অনেক সময় পরিচিত বা আমরা জানি। এখন মোটামুটি চারটা হয়ে গেছে, এই চারটা নিয়ে আমাদের মোটামুটি যদি তোমার সব এই ব্যাখ্যাগুলো পড়তে আসলে এটা হয়ে যেত। তারপরে একটু বলছি, আশা করি আর ভুলবে না। এখন এই 50 নাম্বারটা নিয়ে একটু কথা আছে। এখানে এক্স একটা যৌগ, এখানে ওজোন গ্যাস দেওয়া আছে, এখানে কার্বন টেট্রাক্লোরাইড নিষ্ক্রিয় দ্রাবক, এখানে একটা ওজোনাইড ফর্ম হয়েছে, এখানে জিঙ্ক দ্বারা হাইড্রোলাইসিস করছে, দুইটা অ্যালডিহাইড পাওয়া গেছে। তো আসলে ওজোন বিক্রিয়াটা হচ্ছে এরকমই যে এমন তোমার সাধারণত অ্যালকিন বা অ্যালকাইন, হ্যাঁ, অবশ্যই এখানে কিন্তু সংযোজন যেহেতু ঘটে তাহলে অবশ্যই তোমার কি হতে হবে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যালকেন ওজন করে না, এটা হচ্ছে প্রথম কথা। দুই নাম্বারটা হচ্ছে যে অ্যালকিন হবে নাকি অ্যালকাইন হবে সেটাও বোঝার জন্য কিছু টেকনিক আছে, সেটা বলে দিচ্ছি। তো সাধারণত এখানে ওজনের সাথে বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে, নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, এখানে একটা ওজোনাইড ফরমেট হবে, ঠিক আছে। এই ওজোনাইডের পরে এটাকে যখন আবার হাইড্রোলাইসিস করা হবে, এখান থেকে একটা অক্সিজেন জিঙ্কের সাথে চলে যাবে এবং আমার দুইটা অ্যালডিহাইড হতে পারে, একটা অ্যালডিহাইড একটা কিটোন হতে পারে, দুইটা কিটোনও হতে পারে, একটা কিটোন একটা অ্যালডিহাইড, বিভিন্ন রকম যৌগ হতে পারে, মানে কার্বনিল যৌগ হবে সাধারণত। তো এখন এখানে অ্যালডিহাইড হবে নাকি কিটোন হবে নাকি অন্য কিছু হবে সেটা বোঝার জন্য এখানে মেইন যেটা আসবে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। এই বিক্রিয়কটা পরিবর্তন হলে এখানে উৎপাদটাও পরিবর্তন হবে। তো এখানে আমাদের প্রশ্নটা হচ্ছে এক্স যৌগ কোনটি, অর্থাৎ আমার প্রথম বিক্রিয়ক কোনটি। এবার আহ, একটা কথা বলি, সেটা হলো যে এই প্রশ্নটা আসলে এমসিকিউতে দেওয়ার উদ্দেশ্যটা হলো, এই প্রশ্নটা যদিও বড়, ব্যাখ্যাটা বড়, বাট এটা বোঝার জন্য এমসিকিউতে অ্যান্সার করার জন্য খুব ইজি কিছু টেকনিক আছে। মানে আমরা সরাসরি উৎপাদ থেকে বিক্রিয়ক, আবার বিক্রিয়ক থেকে সরাসরি উৎপাদে যেতে পারি, হ্যাঁ, এটা নিয়ে খুব বেশি আমাদের খুব ঝামেলা হয় না। তো আগে একটু বলে নেই, এখানে ওজোন লাইসিস বিক্রিয়া যদি তোমার এরকম গ্লাইওক্সাল টাইপের হতো তাহলে সাধারণত এই যে অ্যালকাইন হতো, মানে অ্যালকাইন থেকে যেগুলো হয় সেখানে গ্লাইওক্সাল টাইপের যৌগ উৎপন্ন হয়, এজন্য আমাদের এই অ্যালকাইন হবে না। এখন আমাদের হবে এই দুইটার মধ্যে যে কোনো একটা, হয় বিউটেন না হয় বিউটিন টু, বিউটিন ওয়ান অথবা কি বিউটিন টু। এখন কি হবে সেটা একটু বলি। আমাদের দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে মিথানল, মিথানলটা মানে কার্বন একটা থাকবে এই সিএইচও, এটা ফর্মালডিহাইড বা মিথানল। আর একটা হবে হচ্ছে প্রোপানল, CH3 CH2 CHO, তিনটা কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, তাহলে প্রোপানল, দুইটা অ্যালডিহাইড হলো। এখন আমরা টেকনিকটা একটু বলি, টেকনিকটা হলো জাস্ট এই দুইটা যৌগকে মুখোমুখি নিয়ে আসবো, অর্থাৎ অক্সিজেন দুইটা মুখোমুখি নিয়ে আসবো। কিভাবে? এইচ দিলাম, এখানে এখানে সির সাথে অক্সিজেন, আর এই যৌগটাকে উল্টায় যদি নিয়ে আসি CH3 CH2 CH, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোপানল আর এটা কি মিথানল। এখন এই দুইটার ভিতর থেকে আমরা যে কাজটা করবো, মাঝখান থেকে এই দুইটা অক্সিজেনকে এখান থেকে বের করে দিব, ঠিক আছে। দুইটা অক্সিজেন যদি এখান থেকে রিমুভ হয়ে যায়, চলে যায়, তো এই কার্বনের দ্বিবন্ধনের সাথে এই কার্বনটা ওই যে ট্রেনে যেমন বগি একটার সাথে একটা জোড়ে দেয় না, ঠিক ওরকম একটু জোড়ে দিব। তাহলে দেখো আমরা একটা যৌগ পাই, এই CH2, এগুলো একটু এইভাবে লিখলাম, এই দ্বিবন্ধনের সাথে এই দ্বিবন্ধন জুড়ে দিলাম, এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর বাকি যা আছে সেটা বসাই দিলাম। তার মানে আমরা বিক্রিয়কটা পেয়ে গেলাম। ছিল কি উৎপাদ, এই উৎপাদ দুইটাকে মুখোমুখি লিখলাম, দুইটা অক্সিজেনকে মুখোমুখি লেখার পরে এই দুইটা অক্সিজেনকে এখান থেকে বের করে দিলে আমরা যে যৌগটা পাবো, টোটালটা সংযুক্ত করলে সেই যৌগটা হচ্ছে আমাদের এখানে কি হবে, বিক্রিয়কে ছিল, সেটা বুঝতে পারবো আমরা। তাহলে এটাই বিক্রিয়ক। তাহলে এখন বিক্রিয়কের নামকরণটা যদি করি, আমাদের নাম্বারিংটা অবশ্যই এদিক থেকে করতে হবে। কারণ হচ্ছে নাম্বারিংটা এদিক থেকে কেন করতে হবে, দ্বিবন্ধনটা এদিক থেকে আগে, এজন্য। তো এখানে টোটাল কার্বন আছে 4টি, তাহলে আমরা কি লিখবো, অবশ্যই বিউটিন,
আচ্ছা 1 আর 2 এর মাঝে যেহেতু পাই বন্ধন, তো আমাদের এই যে 1 নাম্বার থেকে শুরু যেহেতু, এজন্য অবশ্যই এটা বিউটিন 1 হবে। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে বিউটিন 1। তোমাদের আরেকটা তথ্য এখান থেকে দিয়ে দিই, যদি কখনো এরকম বিক্রিয়ক থাকে তাহলে উৎপাদ কি হবে সেটাও যদি বের করতে বলে, খুবই সিম্পল। যে কাজটা তুমি আগে করছিলে, রিমুভ করছিলে, হ্যাঁ, এখন সেটাকে হচ্ছে অ্যাড করে দিবে, যোগ করে দিবে। কিভাবে? এই যে মাঝখান থেকে ভেঙে দিবে। এরকম যে একটা বিক্রিয়ক দেওয়া আছে, উৎপাদ কি কি হবে এটা জানার জন্য প্রথম কি করতে হবে, মাঝখান থেকে ভেঙে দিবে। ভেঙে দেওয়ার পর এই পাশে একটা অক্সিজেন যুক্ত করে দিবে, এই পাশে একটা অক্সিজেন। তাহলে কি হলো, এই পাশে হলো CH2O, আর এই পাশে হলো, এখান থেকে যদি লিখো CH3 CH2 CHO। তো তুমি প্রোপানল পেলে। এখন এই জিনিসটা কি, এই জিনিসটা জাস্ট একটু ভেঙে লিখলেই, এই যে এই এইচ দুইটা, তো এইচ আগে একটা পরে একটা, মানে মূলত এটা গঠনটা তো মূলত এরকম, হ্যাঁ। কার্বনের দুই পাশে দুইটা হাইড্রোজেন থাকবে, এটা হচ্ছে একটা অক্সিজেনের সাথে অক্সিজেন থাকবে, কার্বনের সাথে দ্বিবন্ধন দিয়ে এটাকে কার্বনিল বলা হয়। দুই পাশে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড, মানে হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড হবে। যাই হোক, অ্যালডিহাইড কিটোন নিয়ে পরে আলোচনা হবে। তো আপাতত আমাদের ওজোন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদ, উৎপাদ থেকে বিক্রিয়ক, এগুলো আসলে পরীক্ষায় আসলে আশা করি পারবো ইনশাল্লাহ। আমাদের এই অ্যান্সারটা নিয়ে কারো কোনো ভুল হবে না ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, ভালো থেকো, হ্যাঁ। পরের ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।